নমস্কার সবাইকে, আপনারা সকলে ভালো আছেন? তো আমরা কিন্তু ভালোই আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা আপনাকে সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো ভুল করে থাকি সেটাও কমেন্ট করে জানাবেন। তো এখন হচ্ছে সকালবেলা, আজকে সকালবেলা কী রান্ধুম সেই চিন্তা করতেছি। বাসায় আমার ভাই আইছে, তো এই ব্লগে আপনাকে দেখাই নাই, কিন্তু আমার ওই ব্লগে কিন্তু দেখাইছি যে আমার ব্যয় আইছে। তো ব্যয়ের লেগে ভাবতেছি যে কী রান্ধুম। আর আজকে থেকে আমার শ্বশুরমশাই এই বাসায় সকালবেলায় বললো পূজা করার জন্য, মানে আমাদের ঠাকুর ঘর আরাম হয়েছে না আমাদের বাসায়, তো এখন তো পূজা করতে হইব। তো বাবা হয়েছে সকালবেলা এখানে পূজা দিয়ে যাইবো, আর সন্ধ্যাবেলা হয়েছে আমি সন্ধ্যা দিম। এটা হয়েছে আমাদের কথা হয়েছে আর কি। তো যাই হোক, তাই ভাবলাম যে সবার নিগে খিচুড়ি বহায় দেয়। আর এইদিকে দেখেন আমার কতগুলো পান্তা পাত্র হয়ে গেছে। তো ভাবলাম যে খিচুড়ি রান্না করলে আমার পান্তা ভাতগুলো শেষ হইব। তো আজকে আপনাকে দেখামো কেমনি পান্তা ভাতের খিচুড়ি রান্না যায়। তো এখানে হয়েছে আমি পরিমাণ মতো ডালটা ধুয়ে পাতিলে বসাই দিলাম। আর এখন হয়েছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কিছু শুকলা সারাইয়া নিয়ে এগুলোর কাইটে কুইটে রেডি করে নিব। কারণ যেহেতু পান্তা ভাতের খিচুড়ি সময় কিন্তু বেশি লাগবো না, ডালটা ফুটতে যেটুকু সময় লাগবে। তো আমি দিছি মুসুরের ডাল, মুগ ডাল, মাসকলার ডাল, 3 প্রকারের ডাল দিয়ে তারপর হয়েছে আমি জল দিয়ে বহাই দিছি, একটু বেশি করে জল দিছি। যেহেতু পান্তা ভাত তো ভাতই, ওটা তো সেদ্ধ করার কিছু নাই, ওটা জাস্ট পরে দিয়ে দিব ডালটা বইলে গেলে। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ আর কাটতেছি, সেটা তো কইলামও আপনি করে। ছুরি দিয়ে আমি খুব ভালোভাবে যে কাটতে পারি তেমন না, কিন্তু মাঝে মাঝে দেখতেন যে বুহা বুহা কাটতে আলসামি লাগে। মাঝে মাঝে মন চায় যে সিনেমা নাটকে দেখি, বিভিন্ন ধরনের দেখি যে সবাই কী সুন্দর ছুরি দিয়ে গট গট করে কেটে ফেলায়। তাই ভাবলাম যে আমি তো ছুরি কিনছি 2টা সুন্দর সুন্দর দাঁড়ালো ছুরি, তো এগুলো একটু কাজে লাগানোর চিন্তা ভাবনা করতেছি আর কি। ছুরি দিয়ে কেটে কেটে প্র্যাকটিস করতেছি, দেখি যে পারি কিনা। তো এখন হয়েছে কাঁচামরিচ কাটতেছি। তো পেঁয়াজগুলো আমি দা দিয়েই কাটুম, কারণ ছুরি দিয়ে কাটতে গেলে দেখা যায় একটু বড় বড় হয়। বড় বড় পেঁয়াজ আবার সোমবারে দিলে ভালো লাগে না। তো এখানে হয়েছে আদা ছেঁচতেছি। খিচুড়িতে কিন্তু আদা জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। নিরামিষ খিচুড়ি খান আর মাছের খিচুড়ি খান, অবশ্যই আদা দিবেন। আদা দিলে খুব ভালো লাগে খাইতে। এরকম কাঠের ছেঁচুনি কিনতে পাওয়া যায় বাজারে, দেখবেন অভাব নাই, টাকা থাকলে দুনিয়ায় সবই পাওয়া যায়। তো ওই ছেঁচুনি দিয়ে সুন্দর করে আদারে ছেঁচে নেবেন। তো আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা সব রেডি হয়ে গেছে। এখন হয়েছে পান্তা ভাতটি দিয়ে দিলাম, ডালটা গলে গেছে। পান্তা ভাত দেওয়ার পরের মধ্যে হলুদ, মরিচ, লবণ দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে রেখে দিম, একটু ভাতটা যাতে গলে যায় তার জন্য আর কি বয়া থাকেন। এখন হয়েছে আমি সোমবার দিব। সোমবারটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ যে কোনো রান্নার জন্যই। তো এখানে আমি 2টা শুকনো মরিচ দিছি, সরিষার তেল দিছি, এরপর দিছি হলো 5 ফোড়ন। 5 ফোড়নটা হালকা করে যখন কালো হয়ে যাব, তখন এর মধ্যে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখন রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা একটু সুন্দর করে ভাজবো। তো মাঝে মাঝে কী হয়, যখন চুলাটা বাড়িয়ে দেই তখন দিয়ে পুইরা উঠে, আবার একটু কমে দিলে দেখা যায় সহজে বাজি হয় না। আর পেঁয়াজ ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগে, এটা কিন্তু সত্যি কথা। তখন আমি পেঁয়াজ আর রসুনটা সুন্দর করে ভেজে নেব। যখন লাল লাল হয়ে যাইব, তখন এর মধ্যে হয়েছে বাকি কাজগুলো করুন। এই যে দেখেন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন হলো পাতিল থেকে একটু খিচুড়ি নিয়ে এই সোমবারের মধ্যে দিলাম। এখন হচ্ছে সোমবারটা সুন্দর করে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে পুরো পাতিলের মধ্যে ডাইলে দিব। এটা হচ্ছে আমাকে মা শাশুড়ির রেসিপি। ছোটোবেলায় দেখতাম রান্না করতো, কিন্তু কোনো সময় রেসিপি জানতাম না। এখন তো বিয়ে হয়েছে 10-11 বছর হয়ে গেছে, এখন দেখতে দেখতেই শিখা ফেলাইছি। যা শিখছি সব দেখতে দেখতেই শিখা ফেলাইছি আর কি। তো এখন সোমবারটা ঢেলে দিলাম পাতিলে, নেড়ে ছেড়ে নেব। লবণটা হয়েছে কিনা দেবো। লবণ হয়েছে রান্নার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সব কিছু গুরুত্বপূর্ণ। কোনটারে বাদ দিব, কোনোটা বাদ দেওয়া যায় না। জাল ঠিক মতো না হইলে ভালো লাগে না, লবণ ঠিক মতো না হইলে খাইতে ভালো লাগে না, তারপরে হলুদ মরিচ ঠিক মতো না হলে দেখতে সুন্দর লাগে না। সব কিছুই রান্নার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কোনো একটা জিনিস যদি কম বেশি হয় তাহলে আর সেই খাবার খাইতে স্বাদ লাগে না। আর আমরা রান্না করার সময় সবসময় চিন্তা করি কেমনি একটু ভালো মতো রান্ধন যায়, কেমনে রানলে একটু স্বাদ লাগবে, কেমনে রানলে একটু অন্যরকম লাগবে। কিন্তু রান্না করার পর খাওয়ার সময় সবাই কয় এটা কী রাঁধছো, রান্না করার সময় মনোযোগ থাকে না তোমাকে, কী রাঁধো না রাঁধো। কিন্তু রান্না করার সময় তো আমরা চিন্তা করি যে রান্নাটা ভালো হয়, কিন্তু তারপরে দেওয়া যায় অনেক সময় হয় না। এখন হয়েছে টিফিন বানাইতেছি। আপনারা মনে মনে করবেন এটা আবার কেমন ধরনের টিফিন। আজকে মায়ের স্কুল আছে, একটু ডিম ভাজলাম পেঁয়াজ কুচি দিয়ে। তো ডিম ভাজা কিন্তু আমার মেয়ে টিফিনে দিলে খাইতে পারে, পছন্দ করে। তো আমি সেটা সুন্দর করে লম্বা করে ভাজ করে নিলাম। এরপর হচ্ছে সুন্দর করে কাটবো। এমনি লম্বা করে দিলে তো ভালো লাগবো না দেখতে, আর ঠান্ডা এগুলো নরম হয়ে যাবো। একটু সুন্দর করে কেটে কেটে দিয়ে দিব, সাথে দিব কাঁটা চামচ।
খাইবো দেখে মনে হবো না জানি কি খাইতেছে, কিন্তু ডিম ভাজা। মাঝে মাঝে হয় না এরকম দেখতে দেখে মনে হয় না জানি বান কী রে, কিন্তু বাস্তবে দেখা যাব পরিচিত জিনিসটা হলো ওই রকম। তো ডিমটা ভেজে সুন্দর করে দিয়ে দিলাম কাইটা কুইটা টিফিন বক্সে। আর হয়েছে এখন ডিম হয়েছে খেজুর, খালি ডিম তো পেট ভরতে চাইবো না, তো খেজুর দিয়ে দেয়, জানি না খাইবো কি না, কারণ পোলাপান তো পছন্দের জিনিস না হইলে খায় না, তো খেজুরটা বেশি পছন্দ না, দেয়া যায় খায় নাকি দিয়ে তো দিই। তো টিফিন রেডি, শর্টকাট টিফিন, কারণ একটু ভালো মন্দ টিফিন বানাতে গেলে সময় বেশি লাগে, আজকে তো কাজ অনেক বেশি। সকালে রান্নাম, আবার টিফিন বানাইলাম, দুপুরে রান্ধুম, সব কিছু মিলে অনেক কাম আছে, তাই ভাবলাম যে আজকে শর্টকাট টিফিন বানাই। তো এখানে হচ্ছে ডিম ভাজি করতেছি আমাকে লেগে, শুধু খিচুড়ি কি খাওয়ান যায়, শুধু খিচুড়ি খাইতে ভালো লাগে না, তাই ভাবলাম ডিম তো বুঝদিন এমনি সিদ্ধ খাই, খিচুড়িতে না খাইলেও যদি এমনি অন্য কিছু খাই তাহলে ডিমটা সিদ্ধ খাই। তো ভাবলাম সিদ্ধ না খাওয়ার সাইড যদি খিচুড়ির সাথে ভাইজা খাই তাহলে কিন্তু বেশি ভালো লাগবো, তার জন্য ডিমটা ভাইজা নিলাম, পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ডিমগুলোর ভাইজা নিছি। তো আমার সকালের খাবার কিন্তু রান্না হয়ে গেল। এইদিকে আমার শ্বশুরমশাই পূজা শেষ, ওনারে খাইতে দিলাম, উনি খাইয়ে যাবো ওই বাসায়, মানে অর্চিকো বাসায় যাবো। আর আমি হয়েছি এখন দেখি দুপুরবেলা যে রান্না বান্না করুম ওইগুলো কাটাকুটি শুরু করুম, কারণ হয়েছে রান্না শেষ হলে মনে হয় সব থেকে বড় কাম শেষ, আর রান্না শেষ হলে অন্য কামগুলো করা যায়। তো মানে কী কী রান্না করুম সব কিছু রেডি করে নিই। আর ওইদিকে হয়েছে মুরগি আনতে হইব, মুরগি ফ্রিজে শেষ হয়ে গেছে, আর মুরগি বেশি ফ্রিজে রাখি না, কারণ ফ্রিজে যে কোনো জিনিস বেশি বেশি রেখে দিলে ওগুলো খাইতে পরে ভাল লাগে না, টাটকা এনে খেলে ভাল লাগে আর কি। আমার সকালের খাওয়া দাওয়া শেষ, আমার রুমটা এত অন্ধকার, দিনের বেলা মনে হয় সকালবেলাও মনে হয় যে সকাল না সন্ধ্যাবেলা এরকম মনে হয়। তো সকালবেলার খাওয়া দাওয়া শেষ করছে, এখন বাজে 10টার মতো, কিন্তু আমার রুমটা দেখে মনে হচ্ছে না 10টা বাজে, মনে হচ্ছে রাতের বেলা লাইট জ্বালিয়ে রাখছি, কিন্তু আসলে লাইটটা জ্বালিয়ে রাখছি। ঘটনা হচ্ছে যে আমার রুমটা অনেক অন্ধকার, যার জন্য সবসময় লাইট জ্বালাইতে হয়, বুঝছেন। তো আজকে দুপুরবেলা অনেক কিছু রান্ধবো, আজকে দুপুরবেলা রান্ধব হয়েছে ইলিশ মাছের তরকারি আলু কচু দিয়ে, তার সাথে হয়েছে মা হেঞ্চি শাক পাঠাইছিল, হেঞ্চি শাক বাজবো, আর হয়েছে মাংস রান্না করুম, কারণ হয়েছে যে আমার ভাই চলে যাইব আগামীকালকে, তাই বাইরে মাংস রান্না করে খাওয়াই দিব আর কি। আমার ভাই আছে, সেই ব্লগটা আমি ওই চ্যানেলে দিছি। আরে আমার ফুল আসছিল, দেখছি আমি ভিডিও বানাইতেছি, চলে গেছে। মাঝে মাঝে খুব বোঝদার হয়, বুঝছেন, মানে যা বলি সবই বুঝে, বলার আগেই সব বুঝে যায়। তো মাঝে মাঝে এত তুষ্ট হয়ে যায়, তখন কইয়া বুইলে বা হাতে পায়ে ধরেও কাম হয় না। পোলাপানের এটাই মর্জি, মাঝে মাঝে খুব ভালো, মাঝে মাঝে খুব খারাপ। তো রান্না বান্না করবো একটু পরে, ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই, তারপর রান্না বান্না করি। আজকে কেন জানি না, মানে এখন রান্না করতে ইচ্ছা করতেছে না, মন চাইছে একটু রেস্ট নিই তারপরে রান্না করি। তো ঠিক আছে, একটু পরে রান্না করুন। রান্নাগুলোর রেসিপি তো ওই ব্লগে দিব, মানে ওই চ্যানেলে দিব, তবে কী কী রান্না করুন আপনাকে অবশ্যই দেখাবো ওই ব্লগেও। এই যে আমার দুপুরে রান্না শেষ, চলেন আপনাকে দেখাই কী কী রান্নাম। এখানে রান্না করছি মুরগির তরকারি, টাটকা মুরগি এনে আলু দিয়ে সুন্দর করে লাল লাল ঝোল রাঁধছি। আর এদিকে রাঁধছি ইলিশ মাছের তরকারি আলু আর কচু দিয়ে, আর মা যে শাক দিছিল ওই শাক ভাজছি রসুন দিয়ে। তো এই হলো আমাদের আজকে দুপুরের খাবার। এখন হয়েছে মাংসটা বাইরে নিব ছোটো বাটিতে, কারণ আজকে কড়াইতে মাংস কি রান্না করছি, আজকে আর মাংস হাঁসড়াই নাই গাবলার মধ্যে। তো এখন হয়েছে ঈশান সারা, মানে পোলাপানগো খাওয়ানোর পর আমরা খাওয়া দাওয়া করব। তো আপনাকে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে কইবেন, খারাপ লাগলেও কইবেন, কারণ না কইলে তো আর বুঝুন না যে আমার ভিডিওটা ভালো হয় না খারাপ হয়। অবশ্যই চেষ্টা করুন আপনাকে কমেন্টের উত্তর দেওয়া, সেটা আপনাকে ভালো লাগলেও দিব, না লাগলেও দিতে হইব, কারণ না দিলেও সমস্যা, আবার দিলেও সমস্যা, বুঝছেন, সব দিক দিয়েই সমস্যা। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।